হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে অ্যাট এ টাইম, যদি আপনার কোনো কাস্টমারের যদি 10টা বিল হতে পারে বা 20টা বিল হতে পারে বা 50টা বিল হতে পারে, আপনি চাইছেন অ্যাট এ টাইম বিলগুলোকে কিভাবে আপনি সার্ভারে আপলোড করবেন, যাতে সেই কাস্টমার যাতে অ্যাট এ টাইম সেই বিলগুলোকে সার্ভার থেকে সার্ভারে পেয়ে যায় এবং সে ওয়ান বাই ওয়ান করে যেন সে তার সফটওয়্যারে ইম্পোর্ট করতে পারে। এবং আপনি কিভাবে মার্ক সফটওয়্যারে অ্যাট এ টাইম যতগুলোই বিল হোক না কেন কিভাবে আপনি সার্ভারে আপলোড করবেন, তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি অ্যাট এ টাইম যতগুলোই বিল হোক না কেন কিভাবে আপনি সার্ভারে আপলোড করবেন। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে আমাদের সাথে জুড়ে থাকবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আপনার যে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে অ্যাট এ টাইম যেন তাকে আপনি যতগুলো সে আপনার কাছ থেকে পারচেস করেছিল সেই বিলগুলোকে আপনি কিভাবে সার্ভারে আপলোড করবেন, তারই প্রসেসটা আজকে ভিডিওতে দেখাবো। তো তার জন্য চলে যাব আমরা ডেইলি রিপোর্টসে যাব। ডেইলি রিপোর্টস থেকে আমরা চলে যাব ডেইলি ওয়ার্কিং এ যাব। ডেইলি ওয়ার্কিং থেকে আমরা চলে আসবো ডিসপ্যাচ সামারি বলে অপশন আছে। এই যে ডিসপ্যাচ সামারি বলে অপশন আছে, তার আগে আমরা দেখে নেব যে আমাদের সেল বিলগুলো কত পর্যন্ত জেনারেট করা আছে। পার্টিকুলার পার্টিরও হতে পারে, ঠিক আছে, বা যতগুলো বিল আছে আপনি ততগুলো পাঠাতে পারেন। তার আগে আমরা একবার সেল বিলটাকে চেক করে নিচ্ছি। তার জন্য আমরা চলে ট্রানজাকশনে যাব, সেলে যাব, সেল মডিফাই বিলে যাব। মডিফাই বিল আমরা এটাকে অল টাইম প্রেস করলাম, এ ফর অল টাইম দিয়ে বেরিয়ে আসছি। আমরা দুটো বিল করেছি, মনোরমা এবং এ টু জেড কা। তাহলে আমরা আরো কয়েকটা বিল এন্ট্রি করে নিই। সাপোজ আমরা ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। তো বিলে গিয়ে আমরা ডেট চেঞ্জ করে নিচ্ছি 0501 দিয়ে আমরা এ টু জেড কে বিল করে নিচ্ছি। সাপোজ আমরা এ টু জেড কে বিল করছি, 5টা আইটেম নিচ্ছি, এটা আমরা দুটো আইটেম নিচ্ছি। আমরা এটাকে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিচ্ছি। আমরা মনোরমাকে বিল করছি, সেম ডেতেই বিল করছি। আমরা একটা নিচ্ছি, 5টা নিয়ে নিচ্ছি। আমরা এই আইটেমটাকে নিচ্ছি, 5টা নিয়ে নিচ্ছি। তো আমরা এরকম ভাবে ঠিক দু একটা বিল আমরা জেনারেট করে নিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সাপোজ আমরা আবার এ টু জেড কে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা ডেটটা দিয়ে দিচ্ছি 0601। এটা এক্সপায়ারি হয়ে গেছে। আমি এই আইটেমটা নিয়ে নিচ্ছি 5টা, এই আইটেমটা নিচ্ছি 5টা, এই আইটেমটা নিচ্ছি 5টা, নিয়ে আমরা এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিচ্ছি। ঠিক সেম ভাবে আমরা মনোরমাকে আমরা নিয়ে নিচ্ছি 0601 এ। আমরা চলে যাচ্ছি মনোরমাকে, আমরা এই আইটেমটা নিচ্ছি 10টা, আর কিছু করবো না, জাস্ট এই কটাই বিল আমাদের থাক, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, আমরা এখানে চলে আসবো ট্রানজাকশনে যাব। ট্রানজাকশন থেকে আমরা সেলে যাব, মডিফাই বিলে যাব। মডিফাই বিলে গিয়ে আমরা যদি এখানে এ ফর অল টাইম যদি প্রেস করি, দেখে নিচ্ছি যে এ টু জেড এর একটা দুটো তিনটে বিল হয়েছে, মনোরমার হচ্ছে কটা, একটা দুটো তিনটে বিল হয়েছে, ঠিক আছে। তো আমরা দুটো প্রসেসই দেখাবো কিভাবে আমরা পার্টি ওয়াইজ আমরা আপলোড করতে পারি, কিভাবে আমরা সব বিলগুলোকে অ্যাট এ টাইম আমরা সার্ভারে আপলোড করতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে স্কেপ করে যাচ্ছি। বাট সার্ভারে আপলোড করার কিন্তু আরো সিস্টেম আছে, ঠিক আছে। সার্ভারে আপলোড করার কিন্তু আরো অনেক সিস্টেম আছে। যেহেতু আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে অ্যাট এ টাইম আমরা বিলের মধ্যে আমরা অ্যাট এ টাইম বিলগুলোকে আমরা কিভাবে সার্ভারে আপলোড করব সেটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে। দেন আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করে আমরা চলে যাব ডেইলি রিপোর্টসে চলে যাব। ডেইলি রিপোর্টস থেকে ডেইলি ওয়ার্কিং এ যাব, ডিসপ্যাচ সামারিতে যাব। ডিসপ্যাচ সামারিতে গিয়ে আমরা এখানে কি করছি, এখানে আমরা সিলেক্টেড এখানে নরমাল যেরকম আছে সিলেক্টেড থাকবে, এটা নরমাল আমরা কাস্টমই থাকবে। আমরা এখানে পার্টিকুলার ডেট বসিয়ে দিতে পারি, ঠিক আছে, যে আমরা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত বিলগুলোকে আমরা আপলোড করব সার্ভারে, ঠিক আছে। দেন আমরা এখানে আপলোড করব হচ্ছে সাপোজ 0101, 1 তারিখ থেকে আমরা আজ স্টিল অর্থাৎ 901 9 তারিখ পর্যন্ত কি কি আপলোড করব। দেখুন এখানে যখনই আপনি এই পাশের যে তীর চিহ্ন এখানে যখনই ক্লিক করবেন,
হতে পারে সেল বিল আপলোড করবেন, হতে পারে পারচেজ বিল আপলোড করবেন, যেই ধরনের এন্ট্রি হোক না কেন আপনি এখান থেকে সিলেক্ট করে আপলোড করতে পারেন এবং তাদের ট্রানজাকশন গুলো আপনার সামনে কিন্তু হাইলাইট করবে। ওকে, দেন আমরা এখানে সেলে ক্লিক করছি। এটা কিন্তু অলওয়েজ আপনি কিন্তু অল রাখবেন, ঠিক আছে। অপারেটর নেম যদি আপনার পার্টিকুলার যদি ইউজার ওয়াইজ যদি আপনার কেউ বিল করে থাকে সেই ইউজার ওয়াইজ আপনি সিলেক্ট করতে পারেন। দেন আমরা এখানে আর কিছু করবো না, জাস্ট আমরা এখান থেকে এন্টার করে করে চলে আসবো। যদি আপনার সিলেক্টেড, ফার্স্ট আমরা সিলেক্টেড পার্টিটাই দেখাচ্ছি, ঠিক আছে, যে সিলেক্টেড পার্টিটাকে আমরা ইয়েস করবো, যে পার্টিকুলার পার্টিকে আমরা বিল আমরা আপলোড করবো। কারণ এমনও হতে পারে না যদি কোনো কাস্টমার বলে যে স্যার আমাকে কাইন্ডলি আমার যতগুলো এই মাসে জানুয়ারি মাসে যতগুলো বিল হয়েছে কাইন্ডলি আমাকে সেই বিলগুলোকে অ্যাট এ টাইম আপনাকে আমার সার্ভারে আপলোড করে দিন। তো তার জন্য আমরা কি করব, সিলেক্টেড পার্টিটাকে ইয়েস করে দেবো, দিয়ে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবো। যদি আপনার মনে আপনি সিলেক্টেড এমআর সার্চ করবেন, অ্যাড করবেন, সিলেক্টেড এরিয়া করবেন, সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো যেহেতু আমরা অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্ট করলে আমাকে দুটো পার্টির নাম দেখাচ্ছে, দুটো পার্টির কটা করে বিল আছে, তিনটে করে বিল এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। ওকে, দেন আমরা কার বিলটা, আমি যেহেতু সিলেক্টেড পার্টি ফার্স্ট আমরা চুজ করেছি, তো সিলেক্টেড পার্টি বলতে গেলে আমরা A to Z এর বিলটাকে আমরা আগে সার্ভারে আপলোড করব। তার জন্য দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে নাম্বার অফ 6 বিল, অ্যামাউন্ট কত আছে, এই টাকা অ্যামাউন্ট আছে, সেটাও কিন্তু সফটওয়্যারে দেখিয়ে দিচ্ছে। ওকে, দেন আমরা কি করব, A to Z অর্থাৎ A to Z এর উপরে আইদার আমরা এন্টার করতে পারি অথবা আমরা প্লাস সাইন প্রেস করে সিলেক্ট করে এন্টার করতে পারি, যেটা আপনাদের সুবিধা হবে, যেটা টাইম বেঁচে যাবে। আপনি নরমালি যদি আমরা এখানে মাইনাস সাইন প্রেস করি, A to Z এর উপর যদি এন্টারও মারি ও কিন্তু নিয়ে নেবে। দেখুন A to Z এর কিন্তু 3টে বিল কিন্তু দেখিয়ে দিচ্ছে, যেহেতু বিলগুলো এখনো প্রিন্ট হয়নি বলে 00 দেখাচ্ছে, প্রিন্ট হলে কিন্তু এখানে দেখিয়ে দিবে। ওকে, দেন আমরা কি করব, এই যে 3টে বিল আছে এই 3টে বিলকে আমরা অ্যাট এ টাইম আমরা সার্ভারে আপলোড করব। তার জন্য কি করব, কিবোর্ড থেকে আমরা স্টার বাটনটা প্রেস করব, কিবোর্ড থেকে আমরা স্টার বাটনটা প্রেস করব। দেখুন এই নিচে বাঁদিকে দেখিয়ে দিচ্ছে প্লাস সাইনের পাশে একটা স্টার আছে, ঠিক আছে। দেন আমরা কিবোর্ড থেকে স্টার বাটন প্রেস করলাম কেন, কারণ অল সিলেক্ট, সবগুলো বিল আমি আপলোড করতে চাইছি। যেই এখানে স্টার বাটন প্রেস করেছি দেখুন অল বিলগুলো সব সিলেক্ট হয়ে গেছে। দেন কি করব, এরপর আমরা কিবোর্ড থেকে F6 বাটনটা প্রেস করব, F6। যে F6 বাটনটা প্রেস করেছি দেখুন নিচের দিকে একটা অপশন আছে আপলোড ইনভয়েসেস। দ্যাট মিন্স হচ্ছে আপনি যে পার্টিকে বিলগুলো পাঠাচ্ছেন তার তো একটা ইনভয়েস না, আপনি নিশ্চয়ই এই অপশনটাতে আসছেন, তার কারণ পার্টির হিউজ ইনভয়েস থাকার দরুনই কিন্তু আপনি আসছেন, যার জন্যই কিন্তু আপনি ডিসপ্যাচ সামারি অপশনটা আপনি ইউজ করছেন। ওকে, দেন আপনি কি করবেন, এখানে আপলোড ইনভয়েস যে অপশনটা রয়েছে, আপনি আপলোড ইনভয়েসে যখনই ক্লিক করছেন করলে দেখাচ্ছে আপলোড অন সার্ভার। আপনি যখনই এখানে ইয়েস করবেন অটোমেটিক্যালি দেখুন বিলগুলো আপলোড হচ্ছে, বিলগুলো আপলোড হয়ে কিন্তু চলে গেল। A to Z এর যতগুলো বিল আছে সেই বিলগুলো কিন্তু আপলোড হয়ে সার্ভারে চলে গেল, এবং আপনার কাস্টমার ও কি করবে, ও কিন্তু সার্ভার থেকে বিলগুলো পেয়ে যাবে, ঠিক আছে। ও কিন্তু কোথায় পাবে, ও কিন্তু ঠিক এই বাদিকে যে ডিজিটাল এন্ট্রি বলে অপশন আছে এই ডিজিটাল এন্ট্রিতে ক্লিক করতে হবে। ডিজিটাল এন্ট্রিতে ক্লিক করার পরে এই যেখানে অনলাইন পারচেজ বলে অপশন আছে এই অনলাইন পারচেজে কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু টোটাল এই অনলাইন পারচেজ এখানে অপশন আছে, এই অনলাইন পারচেজে এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটা বিল এখানে কিন্তু চলে আসবে। ওকে, দেন আমরা কি করব, এরপরে আমরা কি করব, আমরা সব রকম যতগুলো পার্টি আছে সব পার্টির বিলগুলোকে আমরা কিভাবে সার্ভারে আপলোড করব এবার আমরা সেটা দেখাবো, ঠিক আছে। তার জন্য আমরা প্রথমে চলে যাব, আমরা আবার সেম ভাবে ডেইলি রিপোর্টসে যাব, ডেইলি রিপোর্টস থেকে আমরা চলে যাব ডেইলি ওয়ার্কিং এ যাব, ডেইলি ওয়ার্কিং থেকে আমরা চলে আসব ডিসপ্যাচ সামারি, ঠিক আছে। ডিসপ্যাচ সামারিতে চলে আসব, যে ডিসপ্যাচ সামারিতে আসছি, ডিসপ্যাচ সামারিতে আসার পরে আমরা কিন্তু এখান থেকে চলে আসবো সেম ভাবে, আমরা এখানে ডেট দিয়ে দেবো কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত অ্যাজ ইট ইজ থাকবে। জাস্ট আমরা নিচে চলে আসবো, সিলেক্টেড পার্টি আর ইউজ করব না, যেমন পার্টির নাম নো করা আছে মানে সব রকম পার্টি থাকবে, নো মানে ডিফল্ট সব করা আছে, ঠিক আছে। দেন আমরা এখানে এন্টার করে অ্যাকসেপ্ট করে দেবো। যেই অ্যাকসেপ্ট করব করলে দেখুন সব পার্টিগুলোর নাম অ্যাট এ টাইম কিন্তু শো করছে, সব পার্টিগুলোর নাম কিন্তু অ্যাট এ টাইম শো করছে। ওকে, দেন আমরা কি করব, বিলগুলোর উপরে গিয়ে স্টার বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে দেবো। দেন অল সিলেক্ট করার পর আমরা কি করব, কিবোর্ড থেকে F6 বাটনটা প্রেস করব। যে F6 বাটনটা প্রেস করছি দেখুন নিচের দিকে অপশন আছে আপলোড ইনভয়েসেস। আমি আবারও বলছি আপলোড ইনভয়েসেস কেন, কারণ আপনি তো একটা একটা করে বিল ইম্পোর্ট করছেন, আপলোড করছেন না, যার জন্য আপনার কিন্তু এই জায়গাটা ডিসপ্যাচ সামারিতে আপনি যেহেতু বাল্কে বিল আপনি আপলোড করছেন সার্ভারে, তার জন্যই কিন্তু আপনি ডিসপ্যাচ সামারিতে এসেছেন। যদি আপনার সিঙ্গেল বিল আপলোড করা থাকতো সফটওয়্যার কিন্তু অটোমেটিকলি সেটা আপলোড হয়, এবং সেটা আপনি কি করে বুঝবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য আমি যেহেতু আমরা এখানে কি করছি আপলোড ইনভয়েসে যাচ্ছি, আপলোড ইনভয়েসে যেই ক্লিক করছি এই আপলোড অন সার্ভারটাকে আমরা এখানে ইয়েস করছি, ইয়েস করে যখনই ইয়েস করছি দেখুন ডান দিকে দেখুন আপলোডিং হয়ে যাচ্ছে, বিলগুলো সব আপলোড হয়ে গেল, আবার সিস্টেম কিন্তু আবার আগের পজিশনে চলে আসছে।
ঠিক আছে, এটা কিন্তু বাল্কে আপনি বিল আপলোড করবেন কিভাবে সার্ভারে তার প্রসেস দেখাচ্ছি। যদি একটা একটা বিল, যখন বিল আপনি এন্ট্রি করছেন, আমরা চলে যাচ্ছি ট্রানজ্যাকশন থেকে সেলে যাচ্ছি, মডিফাই বিলে যাচ্ছি। মডিফাই বিলে গিয়ে আমরা যেই বিলগুলোকে আপলোড করছি, দেখুন ডান দিকে কিন্তু রাইট সাইন করে দেখিয়ে দিচ্ছে এই বিলগুলো আপলোড হয়ে গেছে। এই বিলগুলো কিন্তু সার্ভারে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, আপনাকে কিন্তু রাইট সাইন করে করে কিন্তু দেখিয়ে দিচ্ছে, রাইট সাইন করে করে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো সেখানে আশা করি এগুলো মানে না বোঝার বা বুঝতে না পারার কোনো অসুবিধা নেই, যার জন্য এখানে উপরেও দেখিয়ে দিচ্ছে আপলোড অন সার্ভার। কারণ আপনি সিঙ্গেল, যেহেতু আপনি বিল করার সাথে সাথেই বিলটা আপলোড হচ্ছে, মানে এখানে সেই সিম্বলটাও দেখিয়ে দিচ্ছে। তো এখানে চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, এখানে চিন্তার কোনো বিষয় নেই। আমি আরো একটা অপশন দেখাচ্ছি, তার জন্য আমরা চলে যাবো মাস্টার্সে, মাস্টার্স থেকে মার্ক সেটআপ, কন্ট্রোল রুমে যাব, সার্চ চিহ্নে গিয়ে লিখবো আপলোড, আপলোড। আপলোডে গিয়ে এই যে প্রথম অপশনটা রয়েছে না, এই যে এখানে লেখা রয়েছে প্রিন্ট কিউআর কোড সেল বিল আপলোড অন সার্ভার, এই অপশনটাকে আপনি ওয়াই করে দেবেন। ঠিক আছে, ওয়াই করে দিয়ে কি করবেন, একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস ইয়েস করে দেবেন। ইয়েস করলে যদি কখনো কোনো বিল যদি না যায়, তার জন্য আপনি ট্রানজ্যাকশনে যাবেন, সেলে যাবেন, মডিফাই বিলে যাবেন। মডিফাই বিলে গিয়ে আপনি অপশনটাকে ইয়েস করে দিন, দিয়ে এর উপরে গিয়ে এই পার্টিকুলার বিলের উপরে গিয়ে F11 বাটনটা প্রেস করবেন। দেখুন যেই F11 বাটনটা প্রেস করছেন, এখানে আপলোড অন সার্ভার অপশনটাও কিন্তু চলে এসেছে। জাস্ট আপনি এখানে এন্টার করুন, দেখুন বিল সাকসেসফুলি আপলোডেড দেখিয়ে দিচ্ছে, সাকসেসফুলি আপলোডেড অন সার্ভার। ঠিক আছে, তো আমি যেই কয় ধরনের প্রসেসগুলো বোঝালাম, আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ওয়েতে লেসন দিতে পেরেছি। তো এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে সরাসরি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।